ব্যবহারে কমি খামি থাকে, ব্যবহারে যদি আপনার মানুষ সন্তুষ্ট না থাকে, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার এলাকার মানুষ যদি আপনার ব্যবহারে সন্তুষ্ট না থাকে, আপনাকে যদি তারা ছেড়ে দেয়, আপনাকে যদি ঘৃণা করে, আবার আল্লাহ আপনাকে ঘৃণা করবেন, আমাকে ঘৃণা করবেন। এর প্রমাণ আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, বিবি আয়েশাকে বলছেন, এ বিবি আমার আয়েশা শুনে নাও, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি মান ওয়াদাআহু আও তারাকাহুন নাস ইত্তিবাআ ফাহশিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলছেন, এ আমার বিবি আয়েশা, তুমি শুনে রেখে দাও, তুমি আমার এই বাণীটা শুনে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কাল কিয়ামতের মাঠে মানুষের মধ্যে, মানব সম্প্রদায়ের ভিতরে সবচাইতে নিকৃষ্ট জঘন্য ব্যক্তি হবে কে? আল্লাহর কাছে কিয়ামতের মাঠে সবচাইতে ঘৃণিত ব্যক্তি হবে সেই ব্যক্তি যাকে পৃথিবীর বুকে মানুষ তার ব্যবহারের কারণে, তার মানে আখলাকের কারণে, তার কুব্যবহারের কারণে, তার কুচরিত্রের কারণে মানুষ তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তার সঙ্গে কথা বলে না, তার ব্যবহারে মানুষ সন্তুষ্ট নয়, এই বলে তাকে সবাই ঘৃণা করতো, দুনিয়াতে ঘৃণা করতো। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, এই আয়েশা তুমি শুনে নাও, নবী যে আমার বিবি আয়েশাকে কথাটা বলেছেন, এটা বার্তা আমাকে আপনাকে পৌঁছে দেওয়া হয়েছে। এ উম্মাত উম্মতিরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যদি তোমার চরিত্র খারাপ হয়, তোমার ব্যবহার যদি খারাপ হয়, তোমার আদব আখলাক চলাফেরা উঠা বসা লেনদেন যদি তোমার খারাপ হয়, তাহলে আল্লাহর কাছে তুমি নিকৃষ্ট হবে, আল্লাহর কাছে তুমি ঘৃণ হয়ে যাবে, আল্লাহর নজরে তুমি ভালো হতে পারবে না। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নজরে সে ভালো হবে না, ভালো মানুষ নয়। মানুষের মধ্যে সবচাইতে খারাপ কিসের কারণে? যার ব্যবহার খারাপ, যার আদব আখলাক খারাপ, সে ব্যক্তি আল্লাহর কাছেও নিকৃষ্ট, আল্লাহর কাছেও খারাপ। তাহলে আদব আখলাক, ব্যবহার, চরিত্র আমাকে আপনাকে গঠন করতে হবে, সুন্দর চরিত্র গঠন করতে হবে। এর জন্য আমাকে আপনাকে কি নিতে হবে? এর জন্য আমাকে আপনাকে কি অবলম্বন করতে হবে? যে ব্যক্তি কোরআন এবং হাদিস মেনে, পরিপূর্ণভাবে কোরআন এবং হাদিসের বাণীকে মেনে পৃথিবীর বুকে চলবে, সেই ব্যক্তি হবে উত্তম চরিত্রের অধিকারী, সেই ব্যক্তি হবে উন্নত চরিত্রের অধিকারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। আর তিনার আমল ছিল কি, তিনার চরিত্র কি ছিল, এই মর্মে একজন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, এক সাহাবী জিজ্ঞাসা করলেন, নবীর বিবি আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ওগো মা আয়েশা, আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে জানতে এসেছি বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে আপনি আমাকে অবগত করেন, নবীর চরিত্র কেমন, নবীর আদব আখলাক ব্যবহার কেমন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, রে রাসূলের সাহাবী, আল্লাহর গোলাম, আমি আয়েশা তোমারে কি বলবো, তুমি শোনো, এক এক করে তোমাকে কতটা গুনিয়ে দেব, গোনাতে সময় লেগে যাবে, তুমি আমার কাছে এক বাক্যে শুনে নাও, কানা খুলুকুল কোরআন, বিশ্ব নবীর চরিত্র হলো কোরআন। তিনি কোরআনকে ফলো করে চলেছেন, কোরআনে যা আছে, যেটা আদেশ মেনেছেন, যেটা নিষেধ ছেড়ে দিয়েছেন, এটা হলো নবীজির চরিত্র। পুরো কোরআনুল কারীমটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চরিত্র। এই যে বাণী, এটা কার চরিত্র গো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র।
আল্লাহর নবী এই কোরআনকে ফলো করে চলেছেন, জীবন অতিবাহিত করেছেন, জীবনটাকে কাটিয়েছেন কোরআনকে ফলো করে। নবীজির চরিত্র হচ্ছে কানা খুলুকুল কোরআন, তিনার চরিত্র হচ্ছে কোরআনুল কারীম। এই পবিত্র কালামুল্লাহ আল্লাহর বাণীকে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেছেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, এ নবী আপনি হচ্ছেন একজন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মাটিতে মক্কার মুশরিকেরা পাগল বলে, দিওয়ানা বলে, মাজনু বলে, খ্যাপা বলে, অনেক ধরনের লাঞ্ছিত ভাষা বলে লাঞ্ছনা দিয়ে থাকে। এই রকম অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাণী দিয়ে দিলেন, এ নবী মুহাম্মদ, তোমাকে আরবের মক্কার মুশরিকরা তোমাকে পাগল বলে, দিওয়ানা বলে, তোমাকে পাগল বলে, মাজনু বলে, দিওয়ানা বলে। নবী হ্যাঁ, তুমি পাগল নও, তুমি পাগল নও, মাজনু নও, কারণ তুমি হলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ নবী মুহাম্মদ, তুমি হলে একজন উত্তম চরিত্রের অধিকারী। তোমার চরিত্র হচ্ছে সবচাইতে উন্নত মানের। এ নবী মুহাম্মদ, তোমার চরিত্র হচ্ছে উত্তম চরিত্র, তুমি একজন উত্তম চরিত্রের অধিকারী। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী উত্তম চরিত্রের অধিকারী কেন বলেন? তিনি কোরআনকে ফলো করে চলেছেন, তিনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। এ বাবা, উত্তম চরিত্র, ভালো ব্যবহার ছাড়া আমি আপনি উন্নতির পথে যেতে পারি না। ভালো ব্যবহার যদি আমার আপনার থাকে, তাহলে আমি আপনি নিজেকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারবো, জান্নাতের পথে আমি আপনি চলতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দিকে নিয়ে যায় এমন কোন পথ আছে, জান্নাতের দিকে নিয়ে যাবে এমন কি আমল আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আত-তাকওয়া, তিনি বলেছিলেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। আল্লাহর নবী বলেছিলেন তাকওয়া এবং উত্তম চরিত্র, ভালো ব্যবহার, সুন্দর চরিত্র, এই দুটো জিনিস মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। জান্নাতের পথে সে চলে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আর চরিত্র তার ব্যবহার তার ভালো থাকবে, তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর জাহান্নামের দিকে নিয়ে যাবে আল-ফাম ওয়াল ফারজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, নবী গো, জাহান্নামের দিকে নিয়ে যাবে এমন কি আমল আমাদেরকে বলে দেন, যে আমল করলে মানুষ জাহান্নামের দিকে চলে যাবে, জাহান্নাম তাকে ডাক দেবে। নবীজি আমার বলেছিলেন, যে ব্যক্তি কি করবে, তার লজ্জাস্থানকে গুনাহ থেকে বাঁচাতে পারবে না, তার মুখমণ্ডলকে গুনাহ থেকে বাঁচাতে পারবে না, ওই ব্যক্তি কি তার জিহ্বা, তার মুখমণ্ডল এবং লজ্জাস্থান, এই দুটো জিনিসের অপব্যবহারের কারণে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। এ বাবা, আমি আপনাকে এবার বলে যাই, উত্তম চরিত্রের অধিকারী যদি হতে পারা যায়, তাহলে আমি আপনি জান্নাত লাভ করতে পারবো। এবার